ও মায়েরা, তোমরা ভগবানকে ডাকো, ডাকার সময় তোমরা কি দাও? ডাকার সময় তোমরা কি দাও? একটা কথা জেনে রাখো, এখানে যারা গান শুনতে এসছো, যখন ভগবানের মন্দিরে পুজো দিতে যাও, আমি জানি সবার চরিত্র কেমন। তোমরা মাথা ঠুকে ঠুকে শুধু ভগবানের কাছে চাইতে থাকো, ভগবান এটা দাও, ভগবান ওটা দাও, জায়গা দাও, জমি দাও, ছেলে দাও, মেয়ে দাও, টাকা দাও, পয়সা দাও, গাড়ি দাও, বাড়ি দাও। ভগবানের কাছে শুধু চাই 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 চাই। ভগবানকে কোনোদিন কিছু দিয়েছো? দিয়েছো? সকাল আর সন্ধ্যাবেলায় দুটো করে সুগারের ট্যাবলেট দিয়ে দিলে হয়ে গেল। সুগারের ট্যাবলেট, গোল 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 সাদা সাদা, হ্যাঁ কি যেন বলে নাম? নকুল দানা। আমি নকুল দানা বলি না, আমি বলি সুগারের ট্যাবলেট। হ্যাঁ, সকাল সন্ধ্যে সুগারের ট্যাবলেট দিলে হয়ে গেল। ভগবান কিন্তু এটাও বলেনি যে তুমি ওটা আমায় দেবে না। ভগবান কি বলেছে গীতায়? পত্রাং পুষ্পং ফলং তোয়ং যো মে ভক্তা প্রযচ্ছতি তদহং ভক্তয়ুপরীতমস্মি প্রযতাত্মনা। কে আমায় পাতা দিল, ফল দিল, ফুল দিল, মিষ্টি দিল আমি দেখি না, আমি দেখব আমার ভক্ত যখন আমায় ডাকছে, তখন আমার ডাকার সময় আমার ভক্তের নয়নে দুফোঁটা ভক্তির জন্য জল আছে কি না। আমি প্রথমেই বলেছি যে প্রেম যদি করতে পারো তাহলেই ভগবানকে ডাকো, ভালোবাসার সম্পর্ক যদি করতে পারো তাহলেই ভগবানকে ডাকো। নইলে ওই নাটক করে ন্যাকামো করে ভগবানকে ডেকে বললাম সাজা ভক্ত হইও না। সাজা ভক্ত নয়, অন্তরে দিয়ে ভক্ত হও। সাজা বৈষ্ণব, সাজা ভক্ত, সাজা সাধু দুদিনের জন্য আসবে, চলে যাবে। কিন্তু যারা অন্তরের ভক্ত, তারা কিছু না করলেও তারা জগতের কাজ ঠিক করে যাবে। ভক্ত ভগবান বলছে, ভক্ত বলছে যে প্রভু আমি পাহাড়, আমি চলতে পারি না, বলতে পারি না, কি করে তোমার সেবা করব? একটা জন্ম অন্তত মানুষ করে জন্ম দিও, তাহলে মনের মতো সেবা করব। চলো তাহলে এবার জানা যাক গোবর্ধনের তত্ত্ব কথা। কোত্থেকে গোবর্ধন এলো? মায়েরা, বৃন্দাবন যারা গেছো তারা গোবর্ধন পরিক্রমা করেছো কি? গিরি গোবর্ধন দর্শন করেছে তো, যে গিরি গোবর্ধন বলে একটা পাহাড় আছে। ওই পাহাড়টা পৃথিবীর কোনো সাধারণ পাহাড় নয়, ওই পাহাড়টা এসছে সরাসরি গোলক বৈকুণ্ঠ ধাম থেকে পৃথিবীতে। তাহলে গোলক বৈকুণ্ঠ ধাম থেকে কি করে পৃথিবীতে এলো, এর একটা ঘটনা আছে, এর তো গল্প আছে। যদি আপনারা জানতে চান তাহলেই বলবো, নইলে বেকার বলে লাভ কি? বলবো, শুনবেন মায়েরা? তাহলে শোনো, গোবর্ধন কি করে এলো জানো? গোলক বৈকুণ্ঠ ধাম রাধা গোবিন্দের নিত্য ধাম, নিত্য স্থান, চিরকালের ওইটাই হচ্ছে তাদের আসল ঠিকানা। সেই গোলক বৈকুণ্ঠ ধামে একদিন রাধা রানী গোবিন্দের চরণ ধরে আত্মনিবেদন করছেন। আস্তে আস্তে আস্তে, কথা নয়, যার চলে যাওয়ার দরকার চুপচাপ চলে যাও, কথা বলতে বলতে যাবে না। সবাই একটু হাত জোড় করে বসুন। রাধারানী গোবিন্দের চরণ পেয়ে আত্মনিবেদন করছে, আত্মনিবেদন করছে। আপনারা আমরা সবাই ভালোবাসা মানে বুঝি আই লাভ ইউ, প্রেম, কিন্তু মানে আমরা জানি না ভালোবাসতে কি করে হয়। আত্মেন্দ্রিয় প্রীতি বাঞ্ছা তারে বলি কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম নাম। রাধারানী প্রেমী ভক্ত, কামী ভক্ত নয়। তাই রাধারানী গোবিন্দের চরণে আত্মনিবেদন করছেন। রাধারানীর প্রেম ভক্তি, রাধারানীর নয়নের জল বিন্দু বিন্দু হয়ে জমা হচ্ছে রাধারানীর বুকের মাঝখানে। রাধারানীর প্রেমের শক্তিতে সেই জলের বিন্দু জমাট বেঁধে পাথর রূপ ধারণ করে রাধারানীর বক্ষ মাঝে জন্মগ্রহণ করলো এই গোবর্ধন। এই শিলাখণ্ড
গিরি গোবর্ধন জন্মগ্রহণ করেছে রাধারানীর বুকের মাঝে। সেই বুকের মাঝখান থেকে বলে উঠল, হে প্রভু, বৃন্দাবনে গোলক বৈকুণ্ঠে যদি এই প্রেম হয়, তাহলে বৃন্দাবনে কেমন প্রেম হবে? আমি কি দর্শন পাবো না? তখন গোবিন্দ বলছে, তুই দর্শন না করলে দেখবে কে? শোন গোবর্ধন, তুই ত্রেতা যুগের শেষ লগ্নে জন্মগ্রহণ করবি দ্রোণ পর্বতের ঘরে, আর কালের গতিতে তুই যাবি বৃন্দাবনে, মাথা উঁচু করে থাকবি, আমাদের লীলা দর্শন করবি, আর বিশ্ব ব্রহ্মাণ্ড যতদিন থাকবে রাধা গোবিন্দের প্রেম যে শ্রেষ্ঠ প্রেম, সেটাও মাথা উঁচু করে জগৎবাসীকে সবাইকে জানাবি। আশীর্বাদ করলাম। কৃষ্ণের আশীর্বাদে সেই গিরি গোবর্ধন প্রথম পৃথিবীতে এলো ত্রেতা যুগের শেষ লগ্নে দ্রোণ পর্বতের বাড়িতে, দ্রোণাচল পর্বতে। জায়গাটা কোথায়? জায়গাটার নাম হচ্ছে দেরাদুন। দেরাদুন চেনেন তো? দেরাদুন নাম শুনেছেন মায়েরা? দেরাদুন কিসের জন্য বিখ্যাত বলুন দেখি? বাসমতি চালের জন্য দেরাদুন খুব বিখ্যাত। এই যে দেরাদুন নামটা এসছে দেরাদ্রোণ থেকে। আগে নাম ছিল দেরাদ্রোণ, দ্রোণাচল পর্বতগানে রয়েছে, ওই জন্য দেরাদ্রোণ, আর সেটা ভেঙে ভেঙে এখন হচ্ছে দেরাদুন। ওইখানে জন্মগ্রহণ করলো গিরি গোবর্ধন প্রথম, ওই পাহাড়ের কোলে জন্ম নিল। এইবার ভগবান শ্রীবিষ্ণু সপ্ত ঋষির এক ঋষি, তার নাম পুলস্ত, সেই পুলস্ত ঋষিকে দর্শন দিলেন। পুলস্ত প্রভু, আজ্ঞা দিন প্রভু, যাও পুলস্ত, শুধু যোগ ধ্যান নিয়ে থাকলে চলবে? যাও গিয়ে তীর্থ দর্শন, তীর্থ ভ্রমণ করে এসো। ঠিক আছে প্রভু, আপনি যখন বলছেন নিশ্চয়ই যাবো। দাঁড়াও, একা কোথায় যাচ্ছে? বলে একা যাবো না তো দোসর কোথায় পাবো? দোসর কোথায় পাবো? বলে ওই জন্মগ্রহণ করেছে দ্রোণ পর্বতের ঘরে গিরি গোবর্ধন, ওকে সঙ্গে করে নিয়ে তুমি তীর্থে ভ্রমণ করো। তাই হবে। পুলস্ত ঋষি গিয়েছে দ্রোণ পর্বতের বাড়িতে গিরি গোবর্ধনের কাছে। এইটা হচ্ছে গিরি গোবর্ধন, এইটা গিরি গোবর্ধন। মায়েরা, এইটা গিরি গোবর্ধন। মুখটা দেখুন, ঠিক পাহাড়ের মতো টিলা দেখতে পাবেন। এইটা গিরি গোবর্ধন। ও গিরি, ও গোবর্ধন, গিরি গোবর্ধনে কহে শুনহ বচন, গিরি গোবর্ধনের কহে শুনহ বচন, তুমি কি করিবে বলো তীর্থের ভ্রমণ, তুমি কি করিবে বলো তীর্থের ভ্রমণ। আজ গিরি গোবর্ধনে বলে শুনো মোর বাণী, গিরি গোবর্ধনে কহে শুনো মোর বাণী, লোক মুখে শুনি আমি সাধক আপনি, লোক মুখে শুনি আমি সাধক আপনি, আমায় কোলে করে নিয়ে চলো, কোলে করে নিয়ে চলো, কোলে করে নিয়ে চলো, কোলে করে নিয়ে চলো, তবেই আমি তীর্থে যাব, কোলে করে নিয়ে চলো, তবেই আমি তীর্থে যাব, কোলে করে নিয়ে চলো। আনন্দ হচ্ছে না? তীর্থ ভ্রমণ করবো, আনন্দ হচ্ছে না? কিন্তু আমি যাব কি করে? আমি কি আর হাঁটতে পারি, চলতে পারি, বলতে পারি? আপনি যদি কৃপা করে আমাকে মাথায় করে একটু তুলে নিয়ে যান। কত পাহাড়কে নাকি মাথায় তুলে নিয়ে যাবো? এটা পাহাড়কে তুলে নিয়ে যাওয়া যায়? তা গিরি গোবর্ধন বলছে, তা কিসের সাধনা করেছেন একদিন? আপনার নাম সপ্ত ঋষির মধ্যে এক ঋষি পুলস্ত, বিরাট বড় বড় সব কাণ্ড কারখানা করে বসে আছেন, হ্যাঁ? আর আপনি একটা পাহাড়কে তুলতে পারবেন না? কিসের সাধনা করলেন? এই সাধনার দোহাই যখন দিয়েছে, সাধনা দিয়ে ঠুকে কথা বলেছে, তখন পুলস্ত গিয়েছে রেগে। কি তুই একটা পাহাড়, আমি পুলস্ত ঋষি, আমি কত বড় সাধক হয়েছি, তোকে প্রমাণ দিয়ে আমাকে প্রমাণিত হতে হবে? দাঁড়া, তোর বজা দেখাচ্ছি, চল। তোর মতো 10টা পাহাড়কে আমি সঙ্গে তুলে নিতে পারি, চল। একবার মাথায় করে তুলে নিয়েছে। গিরি গোবর্ধনে রে ফিরেতে লইয়া, গিরি গোবর্ধনে রে, হরি বল হরি বল, গিরি গোবর্ধনে রে ফিরেতে লইয়া, আরে পুলস্ত ঋষি চলে নাচিয়া, পুলস্ত ঋষি
চলে নাচিয়া নাচিয়া পুলস্ত নিশি চলে নাচিয়া নাচিয়া পুলস্ত নিশি চলে নাচিয়া নাচিয়া চারি ধাম চারি কাল করিয়া ভ্রমণ চারি ধাম চারি কাল করিয়া ভ্রমণ বৃন্দাবন ধামে আসি দিল দর্শন বৃন্দাবন ধামে আসি দিল দর্শন চার ধাম চার কাল ভ্রমণ করে এসে সবার শেষে দর্শন দিলেন বৃন্দাবন ধাম। বৃন্দাবন ধামে পুলস্ত ঋষি পা দেওয়া মাত্রই বুঝতে পেরেছেন যে এইখানে অদূর ভবিষ্যতে রাধা গোবিন্দের লীলা হবে। পুলস্তের ইচ্ছা যে যেখানে রাধা গোবিন্দের লীলা হবে সেইখানে আমি বসে বসে একটু ধ্যান করব না। ধ্যান করতে বসে গেল পুলস্ত। ও মায়েরা, এইখানেই হয়েছে একটা কাল। এই যে গিরি গোবর্ধন যখন পুলস্তের মাথায় উঠেছিল তখন এগ্রিমেন্ট পেপার সাইন করিয়ে উঠেছিল। হ্যাঁ, 100 টাকা স্ট্যাম্প পেপারে একদম সাজিয়ে গুজিয়ে লিখে নিয়ে তবে উঠেছে। কি লিখেছে? যে পুলস্ত ঋষি আপনার হাতে থাকবো, মাথায় থাকবো, গলায় থাকবো, কোলে থাকবো, সব জায়গায় ঠিক থাকবো, কিন্তু খবরদার আমাকে মাটিতে নামাবেন না। মাটিতে নামালে আপনি যত বড়ই ঋষি হন না কেন আপনি আমাকে আর টেনে তুলতে পারবেন না। এই কথাটা কিন্তু বলে দিয়েছে। এবার পুলস্ত ঋষি বৃন্দাবনে এসছে, রাধা গোবিন্দের লীলা হবে, ধ্যান করব, এই আনন্দে ওই এগ্রিমেন্ট পেপারের কথা ভুলে গেছে। ওই কথাটা ভুলে গেছে, মাটিতে রেখে দিয়েছে। যেই গোবর্ধনকে মাটিতে বসিয়ে দিয়েছে, ব্যাস এইবার গোবর্ধন তো শিকড় চালতে শুরু করেছে মাটির তলায়। একবার চেপে 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 গোবর্ধন গেল বসে। পুলস্তের ধ্যান হয়ে গেছে। ধ্যান হয়ে গিয়ে বলছে সব তীর্থ ভ্রমণ শেষ, বাবা যার ছেলে তার ঘরে দিয়ে আসি বাবা, তাহলে ঝামেলা কাটবে। এ বাবা গোবর্ধন চলো বাবা, ঘরে যাবে, চলো ঘরে চল, ঘরে চল। সময় হয়ে গেছে, বেশি রাত হয়ে গেছে। এত ভারী হলে কি করে? তো ভারী হলে কি করে রে? তুই ধ্যান করবি, হ্যাঁ তুই বাড়ি যাবি না? যত জোরে জোরে টানে গিরি গোবর্ধন আরো যায় বসে। তুই এত ভারী হলি কি করে? তুই উঠবি না? তখন গোবর্ধন বলছে কেন উঠবো? আমি বলেছি না যে মাটিতে বসালেই আমার সব শেষ। আপনি যত বড় ঋষি হন না কেন আপনি আমাকে টেনে তুলতে পারবেন না। বলে কয়ে তো আপনার সঙ্গে উঠেছি, আপনি আপনার কথা ভুলে গিয়েছেন, আমাকে মাটিতে রেখেছেন, আর তো আমি যাব না। শুনুন ঋষিবর, আমার জন্ম হয়েছে এই বৃন্দাবনে আসার জন্যই। আমি আপনার কোলে চড়লাম, মাথায় উঠলাম, তীর্থ ভ্রমণ করলাম, আমি আমার জায়গা মতো চলে এলাম। আপনি আমায় ক্ষমা করুন, আপনি আপনার বাড়ি চলে যান, আপনি আমাকে টেনে নিয়ে যেতে পারবেন না। আমি এইখানেই চিরকালের মতো বসে যাব। পুলস্ত ঋষি বলছি, তুই যখন আমার মাথায় উঠেছিলিস তুই এত ভারী তো ছিলিস না, তাহলে তুই আমার সঙ্গে ছলনা করেছিস। মানে হালকা রূপ ধরে আমার মাথায় ঘুরে ঘুরে তুই তীর্থ ভ্রমণ করে নিলি, তোর এত বড় স্পর্ধা, তোকে আমি ব্যবস্থা করছি। অভিশাপ দেব তোকে গোবর্ধন। পুলস্ত কহে গিরি করহ শ্রবণ, মোর শনি কপটতা করিলে এখন, আমি পুলস্ত ঋষি অভিশাপ দি তোমারে, অভিশাপ দি তোমারে, দিন দিন তিল তিল ক্ষয় হবে তোর। প্রত্যেক দিন একটা তিলের মাপে গিরি গোবর্ধন ক্ষয় হয়ে যাবে। এই অভিশাপ আজ পর্যন্ত মাথায় নিয়ে এখনো পর্যন্ত বৃন্দাবনে গোবর্ধন আছে বাবা। কিন্তু আপনারা জেনে রাখুন যে বৃন্দাবনে গোবর্ধন আগে যতটা উঁচু ছিল এখন কিন্তু এতটা উঁচু নেই, একটু ডাউন হয়েছে। হ্যাঁ,
আর এটাও শাস্ত্রে লেখা আছে যে ডাউন হতে হতে ক্ষয় হতে হতে যেদিন সব ক্ষয় হয়ে একেবারে পৃথিবীর সঙ্গে সমান, ব্যাস মায়েরা সেদিন বলো হরি হরি বল, হয়ে যাবে। কি হবে সেদিন? কে বাঁচাবে তোমাদের? মায়েরা বলছে তখন কে বাঁচে? যারা থাকবে তারা ঠেলা বুঝবে। আমরা কি থরি থাকবো সেদিন? হ্যাঁ, একে আমরা 100 বছর বাঁচার ইচ্ছে খুব ছিল, বুঝলে মায়েরা? এখানে যারা গান শুনছো তোমরা বলো তো, একজন হাত তুলে বলো 100 বছর কে বাঁচবে? 100 বছর বাঁচবে কে? হাত তোলো। 100 বছর বাঁচবেন তো? আপনার থেকে ছোট কিন্তু আমি খোঁজ নেব। 100 বছরের আগে যদি গিয়েছেন তখন ব্যবস্থা আপনার হবে। এই যে 100 বছর বাঁচা আমাদের মানে কলিযুগের হিসেব অনুযায়ী মোটামুটি একটা ফিক্স ছিল, কিন্তু হ্যাঁ 100 বছর কলিযুগ, কিন্তু এই মুখ পোড়া করোনা এসে সব সর্বনাশ করেছে। করোনা এসে আমাদের ফুসফুসি ডাউন করে দিয়েছে, ফুসফুসিতে একেবারে সব সর্বনাশ হয়ে গেছে, আর আয়ু ওই রকম নেই। যাই হোক, মজার কথা যাই হোক, কিন্তু এটা শাস্ত্রে লেখা আছে যে গিরি গোবর্ধন যেদিন মিশে যাবে, তিল তিল ক্ষয় ক্ষয় হতে হতে সেদিন আমাদের কিন্তু পৃথিবীর শেষ। সেই অভিশাপ মাথায় নিয়ে গিরি গোবর্ধন দাঁড়িয়ে রয়েছে। তাই বাবা, গিরি গোবর্ধন কোনো সাধারণ পাহাড়ে নয়, গিরি গোবর্ধন এসছে গোলক থেকে, তবে বৃন্দাবনে এই গিরি গোবর্ধনের পুজো করতে হবে। যত গোপগণ গিরির পূজন, যত গোপগণ গিরির পূজন, এই মর অভিমত, এই মর অভিমত, কহে কৃষ্ণ দাসে বাড়াই উল্লাসে সবাস বচন রীত, কহে কৃষ্ণ দাস বাড়াই উল্লাস শিবাস বচন রীত। এই তাহলে পুজো শুরু করে দাও। এই তাহলে গোপাল যখন বলেছে, গোপালের যুক্তি কিন্তু ঠিক বাবা। হ্যাঁ, ইন্দ্রকে দেখা যায় না, তাহলে গোবর্ধনকে পুজো করা হোক। আজকের থেকে বৃন্দাবনে নতুন হ্যাঁ গোবর্ধনের পুজো হবে। এই সব পুজোর তরজোর করো। ও মাইরা যাও, পাশের দোকান থেকে ফল নিয়ে এসে যাও। হাঁ করে দেখছো কি? যাও। হ্যাঁ, ফল দোকান বন্ধ হয়ে গেছে। লিচু নিয়ে এসো, লিচু, আম, কলা ফলা কি আছে সব নিয়ে এসো। দেখো, পুজোর সামগ্রী তো লাগবে, তাই পুজো করতে বসেছে। হ্যাঁ, কত শত ব্রাহ্মণ এসছে বাবা। যারা ব্রাহ্মণ এসছে না, তাদের সহস্র স্বর্ণ মুদ্রা দিয়ে তাদেরকে সম্মান করবে। অতিথি সৎকার তুমি যদি না জানো, তোমার সংসারের কল্যাণ জীবনে হবে না। অতিথি সৎকার মনে করো তুমি কাউকে নিমন্ত্রণ করে নিয়ে এসছো, কাউকে আমন্ত্রণ করে তুমি তোমার বাড়িতে, সে তো নিজে থেকে আসতে চায়নি, তুমি নিয়ে এসছো। তাহলে তুমি যখন আমন্ত্রণ করেছো, তাহলে তোমার খেয়াল থাকা উচিত যে তার ঠিকঠাক সেবা হচ্ছে কিনা। তুমি যদি অতিথি সেবা সৎভাবে ঠিকভাবে না করো, তাহলে তুমি যত বড়ই হও না কেন, ডাউন তোমার হতেই হবে। সংসারের উন্নতির জন্য 4 জনের আশীর্বাদ প্রয়োজন, জেনে রাখো। সংসারের উন্নতির জন্য 4 জনের আশীর্বাদ প্রয়োজন। শাস্ত্রে লেখা, কে কে? আচার্য দেবো ভব, অতিথি দেবো ভব, মাতৃদেবো ভব, পিতৃদেবো ভব। বাবা মা প্রথম, একদম প্রথমে বাবা মা। বাবা মাকে তুমি খেয়াল রাখতে পারো না, বাবা মার চরণে সম্মান জানাতে পারো না, তুমি এমএলএ হবে, ডাক্তার হবে, বদ্যি হবে, প্রফেসর হবে, মাস্টার হবে, সব হবে, মানুষ হতে পারবে না কখনো, মানুষ হতে পারবে না। তাই বাবা মার চরণে আগে ভক্তি, একদম 2জন হয়ে গেল বাবা মা। 3 নম্বর হচ্ছে আচার্য, মানে যিনি আমাকে শিখিয়েছেন, যিনি আমার গুরু, তার চরণে যেন কোনো রকম কোনো আতিথেয়তায় ত্রুটি না হয়। আর 4 নম্বর হচ্ছে অতিথি, যিনি তোমার বাড়িতে তুমি আমন্ত্রণ করে তাকে নিয়ে এসছো। তুমি আমন্ত্রণ করছো, আবার তুমি অপমান করছো, কত বড় সর্বনাশ করছো তুমি জানো কি? সেই লোকনাথের গল্প শুনেছেন তো? কুকুর এসেছিল, হ্যাঁ, সেই কাঠ দিয়ে, চেড়া কাঠ দিয়ে, মানে জ্বালানো কাঠ দিয়ে মেরেছিল না। আর সেই ভক্ত গিয়ে দেখছে লোকনাথ বাবার পিঠে সেই কালো দাগ, মানে জ্বলে গেছে। বাবা, তোমার পিঠে দাগ লাগলো কি করে? বলে কেন? আমি তো তোর বাড়িতে গেলাম, তুমি তাড়িয়ে দিলি যে। তুমি কখন গেলে? বলে কেন? ওই যে পাতের পাশে কুকুরটা খাচ্ছে, আমি তো ওই রূপেই গেছি। ভগবান প্রত্যেকটি জীবের হৃদয়ের মধ্যে রয়েছে। বাড়িতে একটা কুকুর এলো, তাকেও যেন এরকম তাড়িয়ে না দেওয়া হয়। আর মানুষ তোমার বাড়িতে এসছে কত আশা নিয়ে, তুমি তাকে অপমান করে তাড়িয়ে দিচ্ছ, তার সেবার মধ্যে ত্রুটি রাখছো।
তাই বাবা বিপ্রেরে দক্ষিণা দেবে হে লক্ষণা, 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 এই মোরে অভিমত, এই মোর অভিমত। কহে কৃষ্ণদাস বাড়াইয়ে উল্লাস শিবাস বচন রীত, কহে কৃষ্ণদাস বাড়াই উল্লাস শিবাস বচন রীত। কত শত লোক আসি করিছে রন্ধন, কত শত লোক আসি করিছে রন্ধন, দধি দুগ্ধ সরোবরে করিলা ভ্রমণ, দধি দুগ্ধ সরোবর করিলা। ও মায়েরা দই এত জোগাড় হয়েছে, দইয়ের আর ভাঁড়ে ভাঁড়ে জায়গা নেই, দইয়ের পাহাড় হয়ে গেছে, দুধের সরোবর হয়ে গেছে, রুটির তাল গাছ হয়ে গেছে, ভাতের পাহাড় হয়ে গেছে। তাই অন্ন কূট, হ্যাঁ সে কি অন্ন কূট, কূট মানে কি বাবা? কূট মানে হচ্ছে চূড়া, মানে এত ভাত রান্না হয়েছে যে ভাত আর মনে হচ্ছে না, ভাতের পাহাড় মনে হচ্ছে। তাই অন্নকূট, অন্নকূট উৎসব, অন্নকূট উৎসব ওইখান থেকে শুরু হয়েছে। এখানে অন্নকূট উৎসব হয় আশেপাশে কোথাও? অন্নকূট উৎসব কোত্থেকে তৈরি? এইখান থেকেই তৈরি। এত তরকারি রান্না হয়েছে। ও মায়েরা রুটি এত ভাজা হয়েছে, রুটি তাক তাক করে সাজাতে সাজাতে তাল গাছের সমান হয়ে গেছে। হ্যাঁ, দধি দুগ্ধ সরোবর করিল খনন, দধি দুগ্ধ সরোবর করিল খনন, ব্যঞ্জনের কত স্তূপ অন্নকূট করি, ব্যঞ্জনের কত স্তূপ অন্নকূট করি, তারা নিবেদন কইল সবে বলিয়া শ্রীহরি, নিবেদন করিল সবে বলিয়া। এবার ব্রাহ্মণটা ছুটে এসে বলছে, ও গোপাল, আরে ইন্দ্রের নামে সব মন্ত্রতন্ত্র পেতে ছিল, কিন্তু গিরি গোবর্ধনের নামে তো কোনো মন্ত্র নেই, তাহলে কোন মন্ত্র বলে আমরা গিরি গোবর্ধনকে পুজো করব? আরে কেন? মন্ত্র তো সোজা, যা বলবেন সবার শেষে গিরি গোবর্ধনায় নমঃ যোগ করে দেবেন। আবার কি বলে? হ্যাঁ এইটাই বলবেন, যা বলবেন গিরি গোবর্ধনায় নয়। তাহলে ঠিক আছে, তাহলে গন্ধ পুষ্প ধূপ দীপ সাজায়ে আনিল, 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 শুদ্ধ মন্ত্রে ব্রাহ্মণে গণ পূজা করি দিল। হরি বল হরি বল, পূজা করে দিল, শুদ্ধ মন্ত্রে ব্রাহ্মণে গণ পূজা করে দিল, শুদ্ধ মন্ত্রে ব্রাহ্মণগণ পূজা করে দিল। তাহলে পূজায় বসো, সবাই হাত জোড় করে বসো, এই হাত জোড় করো সবাই, পূজায় বসো। মায়েরা উলুধ্বনি দেবে, ওম নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু। ওম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থানগতোপি বা যস্মনিৎ পুণ্ডরিকাক্ষং সবজ্জভ্যন্তর শুচি, নমো শুচি, নমো শুচি, নমো শুচি। এতে পুষ্পে গিরিগোবর্ধনায় নমঃ, এতে গন্ধে গিরিগোবর্ধনায় নমঃ, এষো ধূপ গিরিগোবর্ধনায় নমঃ, এষো দীপ গিরিগোবর্ধনায় নমঃ, এতদ সম্প্রদানায় অধিপতে শ্রী বিষ্ণবে নমো নমঃ। যেই ব্রাহ্মণরা বলে দিয়েছে তৎ সম্প্রদানায় অধিপতে শ্রী বিষ্ণবে নমঃ, ব্যাস ব্যাস, সঙ্গে সঙ্গে কৃষ্ণ যোগ মায়াকে স্মরণ করলেন। মা, মায়া দিয়ে ভরিয়ে দাও বৃন্দাবন, আজ আমার ভক্তের শ্রেষ্ঠত্ব প্রমাণ করব বৃন্দাবনে, তাই ত্রুটি যেন না থাকে, তুমি মায়া দিয়ে ভরাও। সঙ্গে সঙ্গে কৃষ্ণ যোগ মায়াকে স্মরণ করছে, শক্তিকে স্মরণ করছে। শক্তিমান তো তখনই হবে যখন শক্তি আসবে। মা মা গোপাল যখন ডাকছে যোগমায়াকে, তাহলে আমরাও বাদ যাই কেন? আমরাও একটু ডাকি যোগমায়াকে, একটু মাকে ডাকি, একটু চণ্ডী পাঠ, চণ্ডী পাঠের শ্লোক। সবাই হাত জোড় করে বসুন, করো জোরে জোরে। ভারতবর্ষের শাস্ত্র, ভারতবর্ষের অহংকার, চণ্ডী মায়ের চণ্ডী শ্লোক আপনারা মহালয়াতে শুনে থাকেন। আজকে সামনে যখন এসেছি আপনাদের শোনাই একটু।
ধ্বনি দেবেন মায়েরা। ত্বং স্বাহা ত্বং স্বধা ত্বং হি বষটকার স্বরাতিমেকা সুধাতমক্ষরে নেত্রে ত্রিধামাত্রাত্মিকা স্থিতা अर्धमात्रा स्थिता नित्या ज्ञानोच्चर्या विशेषतः त्वयैव धार्यते सर्वं त्वयि तत्श्रीयते जगत् त्वयि तत्पाल्यते देवी त्वमत्सन्ते च सर्वदा विसृष्ट सृष्टिरूपा त्वं स्थितिरूपा च पालने तथा संह्रीते रूपान्ते जगतस्य जगन्मये महाविद्या महामाया महामेधा महाश्रुतिः महामोहा सुभवती महादेवी महाशूरि प्रकृते स्वङ्गी गुणस्य सर्वत्र विभाविनी कालरात्रि महारात्रि मुहूर्तश्च दारुणा त्वं ह्रीं त्वमीश्वरी त्वं ह्रीं त्वं बुद्धिर्वदलक्षणा लज्जा पुष्टिर्धातुष्टि त्वं शान्ति कान्तिरेव च खड्गिनी शूलिनी घोरा गदिनी चक्रणी तथा शङ्खनी चापिनी बाण भूषणी परिखायुधा सौमा सौम्य तराशैष सौम्यभ्यस्पति सुन्दरी परात्पर परमा त्वादप परमेश्वरी ओम सर्वमाङ्गलमाङ्गल्ये शिव सर्वार्थ साधिके शरण्ये त्र्यम्बके गौरी नारायण नमस्तुते सृष्टि स्थिति विनाशानं शक्तिभूते सनातने गुणाश्रये गुणमये नारायणे नमस्तुते। আপনাদের এখানে কালী পুজো হয়? হ্যাঁ, কালী পুজো হয় তো? বাংলায় সব থেকে কালী পুজো কেন বলো দেখি? বলো কেন আমাদের বাংলায় কালী পুজো সব থেকে বেশি কেন? শক্তির আরাধনা বাংলাতে সব থেকে বেশি হয়, কেন হয় জানো না? 51 সতীপীঠের নাম শুনেছো? সেই 51 সতীপীঠের মধ্যে সব থেকে বেশি সংখ্যক শক্তিপীঠ বাংলাতে আছে। সব থেকে বেশি সংখ্যক সতীপীঠ বাংলায়। বীরভূমে 3খানা, বর্ধমানে 1খানা, কলকাতায় 1খানা, 5খানা রয়েছে। আমাদের বাংলার মধ্যে সব থেকে বেশি সতীপীঠ। ওই জন্য প্রাচীন কাল থেকে বাংলায় তন্ত্র সাধনা এবং শক্তির আরাধনা বহু কাল ধরে হয়ে আসছে। আর কালী পুজো যখন হয় তখন এই সব গানগুলো শোনা যায়, যদিও এখনকার দিনে শোনা যায় না। এখনকার দিনে কালী পুজো হলেই সকাল থেকে শুধু শুরু হবে ঘু 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 ডিজে 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 ডিজে। আমি জানি না যে ডিজে বাজিয়ে মাকে কি ধরনের শান্তি দেওয়া যায়। এত মায়ের কানের ধারে ডিজে বাজিয়েছে, মা কালীর পর্যন্ত হার্ট অ্যাটাক হয়েছে। এবার মা কালীরও বাইপাস সার্জারি করতে হবে। আর তোমাদের অত্যাচারী আর কি, মানে আমরা এখনকার দিনে আপডেটেড ডিজেদেরকে মনে করি তখন যখন নিচে নামতে পারবো। তখন না আছে সংস্কার, না আছে মন্ত্রতন্ত্রের অনুভূতি, কিচ্ছু নাই। শুধু সারাদিন ধরে মার কানের ধারে ঢুপ 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 ঢুপ। এই অভদ্র আচরণ দিয়ে কখনো মায়ের পুজো হয় না, একটু ভেবে দেখবেন। কথাগুলো বললে তো আবার অনেকে সমালোচনা করে, এইসব ইউটিউবে কথাগুলো যায়। হ্যাঁ, আর এইসব কতগুলো ক্যামেরা ধরেছে দেখেছো? মুখের সামনে ক্যামেরা ধরেছে। এটা সব নানান ধরনের লিখে সব ইউটিউবে সব ছাড়বে। পদ্মপলাশ বললেন মা কালী সম্বন্ধে এই কথা, না এবার দেখতে শুরু করলো। হ্যাঁ, এই এদের কাজ, এইটাই কাজ। আসল তত্ত্ব কথাগুলো না জেনে না বুঝে পোস্ট করা খুবই অনুচিত। আর যার গান রেকর্ডিং করছো তার অন্তত একবার পারমিশন তো নাও, দাদা তোমার গানটা রেকর্ড করবো। সেই পারমিশনটা নেওয়ার ন্যূনতম রুচিবোধটা তোমাদের থাকার দরকার। আমরা যখন কোনো গায়কের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট নিই যে দাদা আপনার সঙ্গে দেখা করতে যাব, তার অনুমতিটাকে নেওয়া প্রয়োজন যে আমরা কি আপনার সঙ্গে দেখা করতে যাব। সেটা হয় না। এখনকার দিনে কিছু তো বলার নেই, সব গণতন্ত্রের যুগ, যা ইচ্ছা তাই করে বেড়াবো। এই কালী পুজোর দিনেও আমরা যা ইচ্ছা তাই করে বেড়াচ্ছি। এটাই আমাদের দোষ যে আমরা পান্নালাল ভট্টাচার্য শ্যামা সঙ্গীত গায়কের মধ্যে সর্বশ্রেষ্ঠ গায়ক চিরকাল ছিলেন আর চিরকাল তিনি থাকবেন। আর তার গানগুলোকে বাদ দিয়ে দিয়ে কেন যে সকাল থেকে ঘুপ ঘুপ চালায় আমি বুঝি না।
এই হচ্ছে সেই গান, যে গানগুলো শুনলে মায়ের প্রতি ভক্তির উদয় হয়। আমার কি হবে তারিণী ত্রিগুণ ধারিণী, দ্বিগুণ করেছে সগুণে, কিসে এবারি নিবারি ভেবে দাশরথীর অনিবার বাড়ি নয়নে। আমার ছিল বাড়ি কক্ষে, ক্রমে এলো বক্ষে। আস্তে কথাগুলো শুনুন। ছিল বাড়ি কক্ষে, কক্ষে মানে কি বলুন দেখি, কক্ষে মানে কি? কক্ষে মানে ঘরে নয়, এখানে কক্ষে মানে কোমরে। আপনারা বলেন না কাঁখে করে জল আনতে যায় কলসি নিয়ে, কলসি কাঁখে করে নিয়ে আসে কাঁখ, এই কাঁখ শব্দটি কক্ষ থেকে এসেছে। কক্ষ মানে কোমর। ছিল বাড়ি কক্ষে মানে জলটা এতক্ষণ কোমর পর্যন্ত ছিল, এবার ক্রমে এলো বক্ষে, এবার বুক পর্যন্ত উঠেছে। কি সাহিত্য! ছিল বাড়ি কক্ষে, ক্রমে এলো বক্ষে, এবার জীবনে জীবনে মা কেমনে হয় রক্ষে। জলের আরেক নাম কি বাবা? জলের আরেক নাম জীবন। সেই জীবন রূপী বাড়ি আমার বুক পর্যন্ত উঠে গিয়ে এমন ত্রাস আমাকে ধরাচ্ছে যে ওই জলরূপী জীবনের মধ্যে আমার দেহের জীবনটি কি করে রক্ষা করব সেটাই আমি ভেবে পাচ্ছি না। ছিল বাড়ি কক্ষে, ক্রমে এলো বক্ষে, জীবনে জীবনে মা কেমনে হয় রক্ষে। আছি তোর অপেক্ষে যে মা মুক্তি ভিক্ষে, আছি তোর অপেক্ষে। সব দেখুন ক্ষয়মর্দনের সক্ষীয়। ছিল বাড়ি কক্ষে, ক্রমে এলো বক্ষে, জীবনে জীবন মা কেমনে হয় রক্ষে, আছি তোর অপেক্ষে। বুঝতে পারছেন? সব কটাই ক্ষয়মর্দনের সক্ষীয়। আছি তোর অপেক্ষে দে মা মুক্তি ভিক্ষে, কটা খেতে করে পা মা মা মা। গোপাল ডেকেছে যোগমায়াকে। যোগমায়া এসে বলছেন, বলো বাবা কি করতে হবে? গোপাল গোপাল বলছে, মা আজকের গিরি গোবর্ধনের শ্রেষ্ঠত্ব প্রমাণ করব, ইন্দ্রের অহংকারকে পতন করব, তাই মা মায়া দিয়ে ভরিয়ে দাও সুধাম বৃন্দাবন, আমি আজকের লীলা প্রকাশ করব। আজ কি আনন্দ রে গোবর্ধন পূজায়, ওরে ধরে মায়েরা। আনন্দ রে গোবর্ধন পূজায়, আজ কি আনন্দ রে গোবর্ধন আজ কি আনন্দ রে, আজ কি আনন্দ রে গোবর্ধন পূজায়, গোবর্ধন পূজায়। আজ কি আনন্দ রে, আজ যোগ মায়া সরি হরি মায়া প্রকাশিল রে গোবর্ধন পূজায়।
আর এক কৃষ্ণ দুই রূপ ধারণ করিল, দেখো ধারণ করিল রে, এক কৃষ্ণ গোপাল রূপে নন্দ রাজার সনে রে, আর এক কৃষ্ণ গিরিশিরে করে আরোহণে, করে আরোহণে রে, দেখো করে পাথরের আড়াল থেকে গোপাল গম্ভীর গম্ভীর গলা করে বলছে বৃন্দাবনবাসীর উদ্দেশ্যে। একটা কৃষ্ণ বালক রূপে বাবার পাশে রয়ে গেল, আর একটি কৃষ্ণ গিরি গোবর্ধনের মাথার চূড়ার আড়াল থেকে গম্ভীর গম্ভীর গলা করে আর বলছে বৃন্দাবনবাসীর উদ্দেশ্যে, আমি হলাম গিরি গোবর্ধন। পাহাড় কথা বলছে। আচ্ছা, পাহাড়ের ভেতর থেকে গম্ভীর আওয়াজ এলে ভয় লাগবে না? বৃন্দাবনবাসী সব হাঁটু কেটে বসে পড়েছে। কৃষ্ণ কি বলছে? আমি হলাম গিরি গোবর্ধন, বৃন্দাবনে এতদিন বাস করছি, কেউ কখন আমায় পুজো দেয়নি। আজ নন্দ রাজার ছেলের কথায় তোমরা এত বড় একটা ডালি নিয়ে নৈবেদ্য নিয়ে আমায় পুজো দিলে। রুটির স্তূপ, অন্যের কূট, এই নৈবেদ্য দেবতাদের ভাগ্যে হয়নি, আর আমাকে দিলে সেই নৈবেদ্য। তোমাদের আশীর্বাদ করি, ভালো থাকো, সুখে থাকো, যা তোমাদের সেবা করেছি তার শতগুণ সেবা আরো বাড়িয়ে দেব। তোমাদের কল্যাণ হোক, তোমাদের পাশে পাশে সদাই সর্বদা আছি। কল্যাণমস্তু, কল্যাণমস্তু, কল্যাণমস্তু। এই কথাগুলো কে বললো মায়েরা? কে বললো? নন্দের বেটা কেলা ছোড়া, যত বদমাইশটা ওইটাই তো। দেখলেই আমার গা জ্বলে ওঠে। এক নম্বরের বদমাইশ, মাথায় আবার ফুল দিচ্ছে রাধা রাধা, এক নম্বরের বদমাইশ। বাবার কাছে একটা বালক রূপে রয়ে গেছে, আর সূক্ষ্ম রূপ ধারণ করে পাহাড়ের মাথার উপর উঠে এরকম গম্ভীর গম্ভীর গলা করে বলছে। যখন এইরকম কথা শুনতে নিয়েছে বৃন্দাবনবাসী, কারোর মনে আনন্দ হোক বা না হোক, শ্রীরাম সুরামের মনে আনন্দ। যে শ্রীরাম, আমরা যে গোবর্ধনের কোলে আমরা বেড়াতে যাই, গরু চড়াতে যাই, আজ কানাইয়ের কথায় ওই গোবর্ধন কথা বলে উঠেছে। আমাদের কত ভাগ্য বল। দেখছিস কি? বল, জয়ধ্বনি দে, বলো সবাই মিলে, বলো গিরি গোবর্ধন কি, গিরি গোবর্ধন কি, গিরি গোবর্ধন কি। গোবর্ধনের বাণী শুনি আনন্দ হইল রে, গোবর্ধন পূজায়, গোবর্ধনের বাণী শুনে আনন্দ হইল রে, গোবর্ধন পূজা। সব সখা শ্রীদাম সুদাম নাচিতে লাগিল, দেখো নাচিতে খুব আনন্দ হচ্ছে। পাহাড় কথা বলে উঠেছে। হ্যাঁ, পাহাড় কথা বলছে, নৈবেদ্য দেওয়া হয়েছে, ব্রাহ্মণটা পুজো করলেন। ও মায়ের আনন্দ হচ্ছে তো? হ্যাঁ, আনন্দ হচ্ছে। সত্যি এর শুধু খাবার চিন্তা,
সকাল থেকে এসছে শুধু খেয়েই যাচ্ছে, শাকের তরকারি, চচ্চড়ি, চাটনি, পায়েস, মিষ্টি খাওয়াচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাহ, খাওয়ার জন্য সবকিছু। চলো তোমাকে কুমিরকে খাওয়াই। হ্যাঁ, কুমিরও খেতে চায়, একটা ভালো হৃষ্টপুষ্ট মানুষ। এই সব আনন্দ হচ্ছে তো? ও মায়ের আনন্দ হচ্ছে তো সত্যি? এদিকে হঠাৎ কে? ও মায়ের এটা কে গো? এতক্ষণ পর নায়রা ঠিক খবর পেয়েছে। নারদ। ও মায়েরা কিছু মনে করো না, রসিকতার কথা, তোমাদের মধ্যেই তো নারদ মুনির বাস। এর কথা তার কানে, তার কথা ওর কানে, ওর কথা আমার কানে, আমার কানে। এইটাই তো নারদ মুনির কাজ। নারদ মুনি নারায়ণ নারায়ণ করতে করতে গিয়ে কোথায় উঠেছে? স্বর্গে গিয়ে উঠেছে। স্বর্গে গিয়ে দেখে দেবরাজ ইন্দ্র পায়ের উপর পা তুলে বেশ আয়েশ করে একেবারে ওই ফল খাচ্ছে, সুরাপান করছে, নানান ধরনের আলস্যের মধ্যে তিনি রয়েছে। আর সেইখানে গিয়ে বলছে নারায়ণ নারায়ণ। ইন্দ্র বলছে কি ব্যাপার? হ্যাঁ নারদ মুনি, কি ব্যাপার আজকে এখানে এসছে যে? নারদ মুনি বলছে তোমার তো দেখছি খুব আনন্দ। বলে আনন্দ তো হবেই, আজকে আমার পুজো, সবাই পুজো দেবে, সেই শক্তিমান হব আর দেবতাদের রাজা হয়ে স্বর্গের অধিপতি হয়ে আধিপত্য বিস্তার করব। নারদ বলছে তোমার পুজো? 12টা বেজে গেছে পুজো। 12টা বেজে গেছে মানে কি হয়েছে? তুমি জানো না কি হয়েছে? রাজা হয়ে বসেছে তো স্বর্গে, নিচের দিকে একবার তাকাও কখনো? প্রজাদের সুখ দুঃখের কথা চিন্তা করো। ওই দেখো তাকিয়ে, যে কোনো জায়গায় থেকে তোমার পুজো আসুক না কেন, বৃন্দাবন থেকে তোমার নামে পুজো আসবে না। কেন? কে বারণ করেছে আমার পুজো? কে বন্ধ করেছে আমার পুজো? আরে কে আবার? সব সর্বনাশ যে করছে সেই নন্দের বেটা কেলে ছোড়া, ওই কৃষ্ণ বারণ করেছে তোমার পুজো। কি? নন্দের ছেলে এত বড় স্পর্ধা, আমার পুজো বন্ধ করবে? ওর বাপ আমার পুজো করেছে, ওর ঠাকুর আমার পুজো করেছে, ও 14 পুরুষ আমার পুজো করে এসছে, আর ও আমার পুজো বন্ধ করবে? দাঁড়াও মজা দেখাচ্ছে। রেমেলা কই রে? রেমেলা, এই যে আপনাদের আজকে এই যে খুব গরম পাচ্ছেন তো, হ্যাঁ এবার নারকেল গাছ ধরে চুপচাপ বসে থাকবেন, কাল পরশু খুব আপনার সব আরে এদিকে সব দিকে হবে, এদিকে বৃষ্টি তো হবে। এই যে আমাদের ঝড়টা সব আমাদের গায়ের উপর দিয়ে যাবে বাবা। আমি যে জায়গায় থাকি, আমার বাড়িটা যেখানে, সব ঝড় ওইখান দিয়ে যায়। হ্যাঁ, আয়লা ওই পথ দিয়ে গিয়েছে, আমফানও ওই পথ দিয়ে গিয়েছে, বুলবুল চন্ডী না কি এটা হয়েছিল, বুলবুল ওই পথ দিয়ে গিয়েছে, আবার রেমেলা হচ্ছে। এগুলো হচ্ছে সব ইন্দ্রের কারসাজি, ইন্দ্রের সব চর। এই কোথায় রে? কাল ঝড়। ও মাইরা, এবার আমি যাকে যাকে আঙুল দেখিয়ে যেটা বলবো তার মুখের দিকে তাকিয়ে দেখবেন, ঠিক তাকে তার মতোই দেখতে। এইটা হচ্ছে কাল ঝড়। এত ঝড় হয়েছে মাথার চুলগুলো পর্যন্ত। রবিবার সব উড়িয়ে দেবো, রবিবার আসছে। এই রবিবার কি পুজো? আজকে হচ্ছে রবিবার কি? এই কাল ঝড়, এইটা হচ্ছে কাল বৃষ্টি, হ্যাঁ এটা হচ্ছে কাল মেঘ, আর এইটা হচ্ছে কাল বজ্র। আমাকে ভয় দেখাচ্ছিস কিন্তু? আমি তোর মহারাজ। এই নন্দের বেটা কেলে ছোড়া আমার পুজো বন্ধ করেছিল। এত বড় সাহস! তোরা সবাই মিলে যাবি বৃন্দাবনে, এমন প্রকৃতির দুর্যোগ শুরু করবি তাণ্ডব, যে বৃন্দাবন নামক গ্রামটা যেন পৃথিবীর মানচিত্র থেকে
ধ্বংস করে দিয়ে মেঘের আড়াল থেকে লোকের মাথা থেকে থেকে বজ্রপাত মারি যা সর্বনাশ করে দিয়া ইন্দ্র আজ্ঞা দিয়েছে